ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্র্যান্ডসা কুকিং। আমি নাদিয়া বেগম। আজ আমি আপনাদের চিচিঙ্গা দিয়ে দোলমা তৈরি করে দেখাবো। দোলমা তৈরি করতে আমাদের যা যা লাগছে তা হচ্ছে, আমি এখানে দুটো বড় সাইজের চিচিঙ্গা নিয়েছি, যেটাকে মাঝখান এত বড় বড় করে আপনাদের কেটে নিয়েছি। দিয়ে মাঝখান থেকে আমি ভেতরের এগুলো বার করে নিয়েছি, দানাগুলো। একটু বড় সাইজের চিচিঙ্গা, মোটা একটু নিতে হবে। এর ভিতরে আমরা পুর ভরবো, তাই এটা আমরা এভাবে দানাগুলো বার করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে আলু সেদ্ধ, আর অল্প করে মাংসের কিমা নিয়েছি, মুরগি মাংসের কিমা, পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, অল্প এখানে ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা, এখানে আছে আদা রসুন, আমি একটু থেতো করে নিয়েছি, ছিঁচে নিয়েছি। এখানে আদা রসুন আর পেঁয়াজ বাটা রয়েছে। এখানে রয়েছে অল্প, একদম অল্প দেখতে পাচ্ছেন, কালো জিরে, আর একটা কাঁচা লঙ্কাকে আমি ফালি করে নিতে হবে। অল্প লাগবে গরম মশলা, আমাদের গরম মশলা নিয়েছি, আর হলুদ গুঁড়ো, আর লাগছে মরিচের গুঁড়ো, আর লাগছে আমাদের রিফাইন তেল। পুরের জন্য আগে আমি এই মাংসের কিমাটা আগে আদা রসুন দিয়ে একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে একটু একটু ভেজে নেব। তারপর আমরা আলুর সাথে এই মাংসের কিমাটাকে মাখিয়ে নেবো একসঙ্গে। আমি প্যান বসিয়ে নিয়েছি, এবার আমি ওতে অল্প অল্প করে আমি তেল দেব। আমি প্রায় 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে ওতে আমি মাংসের কিমাটা দিয়ে দেবো। কিমাটা দিয়ে দিচ্ছি। মাংসের কিমা আমি দিয়ে দিলাম। এতে আমি দিয়ে দেবো একটু এই আদা রসুন যেটা আমি ছিঁচে রেখেছিলাম, আর এই কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেবো। আর তার সাথে আমি একটু লবণও দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতন ভেজে নেব। আমি একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে আপনারা মরিচের গুঁড়োও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি আর মরিচের গুঁড়ো দিলাম না। আমি প্রায় চাপা দিয়ে রেখেছিলাম, লো ফ্লেম রেখে 5 মিনিট। এ থেকে অল্প অল্প জল বার হয়েছে। একটু ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি জলটা ভালো করে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে আমরা তুলে নেব। নিয়ে কিমাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করব। ঠান্ডা হয়ে আসলে তারপর এটা আমরা আলুর সাথে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার কিমার জলটা শুকিয়ে এসেছে প্রায়। আমার জল পুরো শুকনো হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। আমি এটা কিমাটা ঢেলে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার আলু সেদ্ধটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা একটু চেক করে নেবেন, যদি মনে হয় যে লবণ দিতে হবে তাহলে লবণ দেবেন। আমি একটু চেক করেছিলাম, দেখে আমার মনে হচ্ছে অল্প একটু
লবণ দিতে হবে, তাই আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চিচিঙ্গার মধ্যে পুরগুলো ভরে নেব। তার আগে আমি চিচিঙ্গার মধ্যে অল্প করে, একদম অল্প করে, জাস্ট হালকা করে আমি লবণ ছড়িয়ে দেব। জাস্ট অল্প একদম লবণ ছড়াবো, একটু পুরের মধ্যে লবণ আসবো। এবার আমি পুরগুলো ভরবো। আগে এই নিলাম, পুরো টাইট করে ভরবো না, মানে দু সাইডেই আমি অল্প অল্প করে ফাঁকা রাখবো, যাতে পুরগুলো আমার বেরিয়ে না আসে। দেখুন এইভাবে। পুর ভরা হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটু কমিয়ে দিলাম। দু সাইডে দেখুন এরকম অল্প অল্প করে ফাঁকা রাখবো আমরা। দু সাইডে আমার ফাঁকা আছে। আমি আর একটা করে দেখাচ্ছি, খুবই সোজা, যে কেউ পারবে এটা করতে। এভাবে নিয়ে আমি দু সাইডে অল্প অল্প করে ভরে দিচ্ছি। দেখুন দু সাইডে আমি ভরেছি, আর আমার দু সাইডে অল্প করে আমি ছেড়ে রেখেছি, পুরো আমি ভর্তি করিনি। এভাবে আমি সবগুলো ভরে, ফ্রেন্ডস আমি পুরগুলো সব ভরে নিয়েছি। দেখুন এভাবে আমি সবগুলো একটা একটা করে সব ভরে নিয়েছি চিচিঙ্গার মধ্যে। আর এদিকে আমি গ্যাসের মধ্যে প্যানও বসিয়ে নিয়েছি, তেল গরম হতে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এর মধ্যে আমার তেলটা গরমও হয়ে গেছে। আমি এরপর এতে একটা একটা করে আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দিয়েছি, ভাজতে দিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেলে তারপরে আমরা আর এক সাইড ভেজে নেব। বেশি নাড়াচাড়া করবো না, তাতে ধর পুরগুলো বার হয়ে যেতে পারে। আমি দিলাম, মিডিয়ামে দিয়েছি, মিডিয়াম থেকে আর একটু কমিয়ে দিলাম। এক সাইডে ভাজা হয়ে এসেছে, আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। এই সাইডটা আমি এইভাবে লো আছে ভেজে নেব। সবগুলো উল্টে দিয়েছি, দেখুন আমি সব উল্টে দিয়েছি। এবার এই সাইডে ভাজা হয়ে গেলে বাকি যেগুলো রয়েছে আমি ওইগুলো ভেজে নেব। ফ্রেন্ডস আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি একটা একটা করে। দেখুন আমার অটোমেটিক বেড়ে, ওটা ভাজার ফলে বেড়ে গিয়ে দু সাইডে অল্প অল্প করে, যেটা আমি খালি রেখেছিলাম সেটা ভরে গেছে। সব তুলে নিচ্ছি একটা একটা করে। বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নেব। সবগুলো আমার তোলা হয়ে গেছে। বাকি যেগুলো রয়েছে আমি সেগুলো আবার একটা একটা করে আমি দিয়ে দেব। ফ্রেন্ডস আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। আমি এটা মিডিয়াম আঁচে রেখেছি, দিয়ে আমি এতে আমি তেল দেব। দিয়ে দিলাম আমি 2 চামচের মতন তেল। তেলটা আমি গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দিলাম তেজপাতা।
আর দিলাম ফোড়নে আমি কালো জিরে, দিয়ে আমি 1-2 সেকেন্ড নেড়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল হয়ে আসলে আমি আদা রসুন পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। ফ্রেন্ডস, আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। আমি এবার এতে যে পেঁয়াজ আদা রসুন বাটা রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দেব। খুব বেশি লাল করব না, বেশি এবার লাল করলে তরকারি কালো হয়ে যায়, তাই আমার হালকা লাল হয়ে এসেছে। আমি এতে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন বাটা। দিয়ে ভালো করে কষে নেব। আমি এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর দেব আমি লবণ। লবণটা দেখে দিতে হবে, কারণ আগে আমরা চিচিঙ্গাতে যখন পুর ভরার আগে লবণ মাখিয়েছিলাম, পুরের মধ্যেও লবণ আছে, তো সেই হিসাবে অল্প করে লবণ দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কষবো। একদম সামান্য অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে, খুব সামান্য সামান্য করে আমরা জল দেব, বেশি দেব না। এভাবে বারবার অল্প অল্প করে জল দিয়ে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন বুঝবেন যে আপনার তরকারিটা মশলাটা কষা হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার মশলাটা কষানো হয়ে গেছে। একদম অল্প পরিমাণে আমি জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে। আমি এবার একটা একটা করে চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দেব। একদম খুব সামান্য পরিমাণে জল দেবেন। সব দিয়ে দিলাম। দিয়ে আমি এটা 10 মিনিট চাপা দিয়ে রাখবো। আমি 10 মিনিট চাপা দিয়ে আমি এটা রান্না করব। ফ্রেন্ডস, আমার 5 মিনিট হয়ে গেছে। আমি একটু যেগুলো উপরের দিক করে আছে একটু হালকা করে আস্তে করে আমি উল্টে দেব। সব আমি একটা একটা করে এভাবে উল্টে দেব, বেশি নাড়াচাড়া করব না। গ্রেভি একদম অল্প করে দেবেন আপনারা। সবগুলো আমার উল্টানো হয়ে গেছে ফ্রেন্ডস। এরপর আমি ওপর থেকে অল্প ধনেপাতা আমি দিয়ে দেব। অল্প ধনেপাতা কুচি। আর আমি একটা কাঁচা লঙ্কা আমি ফালি করে রেখেছিলাম, আমি সেইটা দিয়ে দেব। এবার আমি আরো 5 মিনিট আমি চাপা দিয়ে আবার 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট পর আমি গ্যাস বন্ধ করে দেব। ফ্রেন্ডস, আমার রান্না হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি ওপর থেকে তো অল্প গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম, সে সময় আমার ক্যামেরাটা অফ ছিল, আমি হয়নি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি সার্ভ করে দেখাবো। ফ্রেন্ডস, আমি সার্ভ করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, আপনাদের যদি রেসিপিটা আমার ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।